হাজার মাইল দূর থেকে আইসা বাংলাদেশে তারা মুসলমান তৈরি করছে, তারা ওই সুখটা তারা চায় নাই, বাংলার মুসলমানের সুখ চাইছে। আর আজকে বাংলার মুসলমানে তাদের মাজার ভাঙতেছে, তাদের বুকের উপরে জুতা বাইদে দাঁড়াইয়া মাজার ভাঙছে। এর কারণে সারা বাংলাদেশে দেখবেন কিছুদিনের মধ্যে বাঙালি জাতি বিপদগ্রস্ত হয়ে গেছে। হিন্দু মুসলমান সমস্ত জাতিরে আল্লাহ তো ইচ্ছে করলে সেকেন্ডের ভিতর ধ্বংস করে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ধ্বংস করেন না। শেষ পরিণতিটা দেখে যে আমার বান্দা আমার দিকে ঘুরে আসছে কিনা, আল্লাহ রব্বুল আলামিন সেই শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকায় থাকে। মাজারে শুনছি যে আমরা ওই কিছু দুষ্কৃতিকারী যায়, গাঁজা খায়, মদ খায় বা মেয়ে নিয়ে যায়, এইগুলির সম্পর্কে আপনি কি বলবেন? এদেরকে কি মাজার থেকে বের করে দেওয়া দরকার, নাকি এই জন্য কি মাজার ভাঙ্গে? যাই হোক, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে মাজারে, দেন ছেলে এবং মেয়ে সবাই যায়, মনে যে কোনো একটা আশা নিয়ে আউলিয়াদের দরবারে যায়। কিছু লোক আছে আশেপাশেই থাকে, তারা এই দেশে যে কোনো সরকার আসে এই গরিব মানুষগুলির দিকে নজর থাকে না, বিধায় তারা কোনো কাজকর্ম না পায়া তারা ওই যে গাঞ্জা মাঞ্জা খায়া পড়ে থাকে, মাজারে মাংনা কিছু খিচুড়ি হয় সেগুলি খায়া জীবন ধারণ করে। যদি দেশে যে কোনো সরকার যখন ক্ষমতায় আসে এই লোকগুলি যদি একটা কর্মসংস্থান করে দেয়, তাহলে তারা কোনোদিন মাজারে ঘুমাবে না। কোনো লোক মাজারে যা ঘুমাতে চায় না, এটা পাখিও বাসা খোঁজে, কিন্তু মানুষ হয়ে যদি কোনো বাসা এবং তার বাসস্থান না থাকে, তারা নিরুপায় হয়ে এই মাজারে যায়। মাজারে কিছু আউলিয়াদের ভক্তবিন্দু যায়, তারা ধরেন যায় খিচুড়ি ভাত বিরিয়ানির ব্যবস্থা করে, এগুলি খায় তারা বেঁচে থাকে। কিন্তু দেখা যায় একদিন পাইছে আবার 2 দিন পায় না, তখন তারা ধরেন নেশাযুক্ত হয়। এগুলি নেশাযুক্ত লোকদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব এদেশের যারা ভালো নেতৃত্ব দেয়, এদেশের যারা ভালো মানুষ, তারা যদি একটু নজর দেয়, ওদের প্রতি খেয়াল করে, তাহলে আশা করি এরা আর মাজারে যায় গাঞ্জা খাবে না, আর নেশাযুক্ত হবে না। নেশাযুক্ত মানুষ হয় কখন? যখন সে নিরুপায় হয়ে যায়, নিজের জীবনেরও কোনো মায়া দয়া থাকে না, তখন তারা নেশার জগতে চলে যায়। আমি এরকম শুনছি হাদিস দলিলে যে আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবীদেরকে নিয়ে মানুষের দরজায় দরজায় যায় তাদেরকে বুঝাইতো, আল্লাহর পথে আনতো। তো আমাদের মোল্লারা যদি চেষ্টা করতো যে যারা মাজারে গাঁজা খায় বা অপকর্ম করে তাদেরকে বুঝাইয়া হেদায়েতের পথে আনতে, কিন্তু তারা এই কর্মটা না কইরা তারা মাজারের উপরে আঘাত করতেছে। তারা কেমন ধরনের, তাদের ভিতরে নবীর প্রেম কতটুকু আছে? তারা কি আসলে নবীর প্রেমিক, নাকি তারা নামদারি কোনো মুন্সি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বিরুদ্ধে লোক ছিল। ওই আমলেও বিরুদ্ধে লোক ছিল যারা রাসূলের ক্ষতি করার জন্য চেষ্টা করত। রাসূল যে রাস্তায় গেছে কাটা দিছে, রাসূল যে পথে চলছে শত্রু পিছে পিছে ঘুরছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে সহযোগিতা করছে, যার কারণে ক্ষতি করতে পারে নাই। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা তার ওরকম না, এত প্রেমের প্রেমিক না। যারা রাসূল পাকের প্রেমে মুগ্ধ, আল্লাহ তাআলা নিজে তাকে সহযোগিতা করে। অবশ্যই যারা রাসূলের প্রেম প্রীতি যার ভিতর আছে, কোরআন অনেকেই পড়ে, কোরআন পল্লী প্রিয়বী, কোরআনের ভিতর কি আছে সব মাওলানা বুঝার শক্তি আল্লাহ তাআলা তাকে দেয় নাই, দিবেও না। যার ভিতরে কিছু দিছে সে কখনো গীবত হবে না, গীবত করার চেষ্টা করবে না। আর এখন যে কথাটা আপনি বলছেন, দেশে হুজুররা এগুলির প্রতিবাদ করতে পারে না কেন? একটা মসজিদের ভিতর, মসজিদের পাশে বাড়ি আছে, সে একজন সুদখোর, সে জিনাখোর, কিন্তু অনেক টাকার মালিক, তার ডাইকে লিয়ে আসে মসজিদের ভিতর সভাপতি বানাইতেছে, সেক্রেটারি বানাইতেছে। এখন ওই হাদিস কোরআন অনুযায়ী কথা বলতে গেলে তো সুদের কথা বলতে হয়, কারণ সুদের কথা যদি বলে তাহলে সভাপতি বেজার হয়, সেক্রেটারি বেজার হয়। মূলত আসলে সমাজে এই ধরনের লোকই সভাপতি সেক্রেটারি বানানোর দরকার, যারা
হঠাৎ করে যে কোনো একটা আপদ বিপদে বা একটা দাওয়াতে গেল, ওই নামাজ পড়ায় ধরেন যে হুজুরে, কিন্তু যদি হুজুর না থাকে সেক্ষেত্রে কিন্তু এই উপযোগী লোকই আবিষ্কার করার দরকার যে সভাপতি যাতে ইমামতি করতে পারে। সভাপতি ইমামতি না করতে পারলে সেক্রেটারি ইমামতি করবে, তারপরে যা মজ্জেম ইমামতি করবে। কিন্তু ইমামতি তো দূরের কথা, তাদের সামনে নিয়ে হাদিস কোরআনের কথা বলতে গেলে বেরেই হুজুরদের সমস্যা। এই জন্য হুজুররাও আপনার পারতেছে না এই সমাজে সত্য কথাটা প্রকাশ করার জন্য। সত্য প্রকাশ করতে গেলে পরে হুজুরির পরের দিন চাকরি নাই, যে হুজুর আপনার মতন লোক আর আমার দরকার নাই, আপনি অন্য জায়গায় চাকরির চেষ্টা করেন। এই জন্য হুজুরও বিপদে আছে। দয়া করে যদি আরেকটা কথা বলেন, আমরা মক্কা মদিনার হাদিস বা ইতিহাস জানতে যারা চায়, যারা জানে, যারা বুঝে, তাদের অবগত আছে যে আবরার বাদশাহ আমার নবীজির রৌজা ভাঙার জন্যে হাতি, মহিষ আরও লক্ষ লক্ষ সৈনিক নিয়ে তারা আসছিল। তারপরে এটাকে দমন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখি ছোট ছোট পাথরাই না তাদের উপরে ফেলাইয়া তাদেরকে ধ্বংস করে দিছে। তো যারা আমাদের বাংলাদেশে বড় বড় পীর আছে, বড় বড় অলি আছে, বড় বড় আউলিয়া আছে, আল্লাহ মনোনীত, তাদের মাজার যারা ভেঙে ফেলছে, তাদের প্রতি আল্লাহর কোনো গজব আসবে কিনা, তাদের প্রতি আল্লাহ কোনো গজব দিবে কিনা। যেরকম আবরার বাদশার সৈনিকরা আবাবিল পাখির পাথর দ্বারায় মারা গেছে, এইরকম বাংলাদেশে যারা মাজার ভেঙে ফেলছে, তাদের উপরে আল্লাহ কোনো গজব অবধারিত করবে কিনা, এই বিষয়ে যদি একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা রাসূল এবং আউলিয়া এদের বিপক্ষে যারা কাজ করবে, নাইবে রাসূলদের, হ্যাঁ নায়েবে রাসূল, এদের অবশ্যই আল্লাহ তাআলা এদের জন্য কঠিন শাস্তি দিবে। শাস্তি দেখবেন কিছুদিনের ভিতরেই আপনারা তাদের শাস্তি দেখতে পারবেন, তার নমুনা পাবেন যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিছে, অবশ্যই শাস্তি দিবে। কারণ হলো আউলিয়ারা তো জ্বলন্ত আগুন, সাধারণ লোক না, আমাদের মতন সাধারণ লোক না, অনেক দামি লোক। আমাদের কাছে দাম না থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক উপর লেভেলের একটা মুমিন। পৃথিবীর সমস্ত মানুষের চাইতে অনেক দামি একটা মুমিন, যে সহি একজন মুমিন হতে পারে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার দাম বেশি। আর একজন আউলিয়া যারা নিজের জীবন উৎসর্গ করে সারা রাত্র যাপন করে তারা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছে, তাদেরকে আল্লাহ মনোনীত বানায়া তারপরে তাদেরকে দিনের কাজে নিয়োজিত করেছে। তারা বাদশাহী ছাইরা দিয়ে আইসা এই বাংলাদেশে ওই অনেক দূর থেকে আইসা, বিভিন্ন হাজার মাইল দূর থেকে আইসা বাংলাদেশে তারা মুসলমান তৈরি করছে। তারা ওই সুখটা তারা চায় নাই, বাংলার মুসলমানের সুখ চাইছে। আর আজকে বাংলার মুসলমানে তাদের মাজার ভাঙতেছে, তাদের বুকের উপরে জুতা বাইদে দাঁড়াইয়া। আশা করি বুঝতে পারছেন, আল্লাহ পাক অবশ্যই এদের বিচার করবে। এবং এই যারা মাজার ভাঙছে এর কারণে সারা বাংলাদেশে দেখবেন কিছুদিনের মধ্যে বাঙালি জাতি বিপদগ্রস্ত হয়ে গেছে। কিন্তু এদেশে যারা দায়িত্ব নিবে, সরকার হবে, তারা আশা করি এদেরকে প্রতিহত করবে। দেশের কোনো সম্পদ যেন কোনো লোক নষ্ট না করে, দেশের মানুষের প্রতি হামলা সৃষ্টি না করে। দেশের মানুষ মুসলমান ভাই ভাই হিসেবে যত জাতি বাংলার জমিনে বসবাস করে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই সুব্যবস্থা যদি করে, সেই সরকারের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি যে এরকম একজন ভালো লোক আমাদের দেশ পরিচালনা করার জন্য আসুক। আশা করি সারা বাংলাদেশের মানুষ এমন লোককেই এই দেশের সরকার এবং এ দেশের দায়িত্ববান, এই দেশের দায়িত্ব এমন লোকের হাতে উঠিয়ে দিবেন, এই আশা করি। ধন্যবাদ। আপনাকে অনেক ধরনের প্রশ্ন করেছি, আপনি প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন। তো আশা করি আল্লাহ পাক এদের বিচার করবে, আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করবে যারা মাজার ভাঙছে।
আসলে মাজার যারা ভাঙছে তারা বুঝতে পারে নাই বাংলাদেশে এমনও লোক আছে যে এরকম মাজার একদিনে তৈরি করে দিতে পারবো, যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এটি ক্ষতিগ্রস্ত পূরণ একদিনে করে দিতে পারবো, এরকম লোক মাজার প্রেমী আছে। আসলে তারা মাজার প্রেমী, মাজার জিয়ারত করে, তারা মাজার পূজারী না, তারা মাজার পূজা করে না, তারা মাজারে যায় আল্লাহর কাছে হাতুটায় মোনাজাত করে, হে আল্লাহ তোমার অলির উদ্দেশ্যে আমাকে ক্ষমা করো, এই বিষয়টাই তো। তো যাই হোক, দর্শকের উদ্দেশ্যে যদি আর একটু দু একটি কথা বলা থাকে বইলা শেষ করে। যাই হোক, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশে আউলিয়াদের মাজার রয়ে গেছে, কিন্তু কোনো দেশে মাজারের উপরে কেউ আঘাত হানে না। কিন্তু আমাদের দেশে বহু ধরনের লোক বসবাস করে। আপনি একটা কথা বলছেন যে মাজারে যা গাঞ্জা খায়, এখন ওই গাঞ্জাওয়ালার যদি 200 টাকা দেয়, সে ধরেন যে এক জায়গায় বাড়ি দিতে কলিও বাড়ি দিবে, এরকম কিছু লোক আছে। লিবাসদারি কিছু আলেম আছে, আসলে তারা আলেম না, আলেম হয়ে তারা কোনোদিন জালেমের কাজ করতে পারে না। একজন ভালো আলেম কখনো আর একজন আলেমের বিপক্ষে গীবত গাইব না। যারা গীবতকারী আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না, সে যত বড় আলেমই হোক, গীবতকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন। বাঙালি জাতির উদ্দেশ্য, সমস্ত জাতির উদ্দেশ্য বলি, সবাই হাতে পায়ে অনুরোধ করে বলি যে ভাই এই মাজার, শুধু মাজার না, আমাদের দেশে যে সম্পদ আছে, কোনো সম্পদ আপনারা ক্ষতি করবেন না। গাড়ি ভাঙ্গা, বাড়ি ভাঙ্গা, রাস্তা, কালপাট, ব্রিজ এগুলি ক্ষতি করে দিলি, এই টাকাগুলি বাংলার সমস্ত জনগণের টাকা। আপনারা আশা করি কখনো এরকম ক্ষতিগ্রস্তমূলক কাজ আপনারা করবেন না, হিংসামূলক কাজ করবেন না। এদেশে বিভিন্ন লোক হিংসামূলক কাজ করছে, হিংসামূলক কাজ করলে তাদের বিচারও আল্লাহ তাআলা করছে। আশা করি ভবিষ্যতে হিংসামূলক কাজ আপনারা না করে সবাই কাঁধে কাঁধ মিলে দেশটাকে দেশপ্রেমিক হন। দেশের বিপক্ষে যারা কথা বলবি তাদেরকে বুঝান, বুঝায়া তাদের দেশের কাজ করার, দেশের ভালো কাজ করার জন্য তাদের হিদায়তমূলক কথা বলেন। আমাদের দেশের যেসব আলেমওয়ালারা আছে, আশা করি তারা প্রতি শুক্রবারে বিভিন্ন বিষয়ে বর্ণনা করে। আশা করি তারা বর্ণনা করবি দেশে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না করে, একজন আর একজনের উপরে হামলা না করে, একজনের ক্ষতি না করে। মুসলমান সবাই ভাই ভাই। আমাদের দেশে বহু জাতীয় লোক আছে, তারা নিরাপদে আছে, আমরা নিরাপদ থাকলে তারাও নিরাপদ। আশা করি সবাই নিরাপদে থাকবেন, একজনের মন্দির ভাঙবেন, তারা এদেশে বসবাস করে। হিন্দু মুসলমান সমস্ত জাতিরে আল্লাহ তো ইচ্ছে করলে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ধ্বংস করেন না, শেষ পরিণতিটা দেখে যে আমার বান্দা আমার দিকে ঘুরে আসছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন সেই শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকায় থাকে। আমাদের সুলাইমান আলাইহিস সালাম উনা মেহমান ছাড়া খানা খেত না। তো একদিন এক মেহমান ডেকে নিয়ে আইছে, সে পিপিলিকার ভাষা পর্যন্ত বোঝার শক্তি আল্লাহ পাক তাকে দিছিল। তখন এক মেহমান, সে এই আপনার ওই বিসমিল্লাহ কয় খানা খাইতে, বিসমিল্লাহ কয় নাই, তাকে খেদায় দিছে, তারায় দিছে। আল্লাহ পাক বলছে, সুলাইমান তুমি এটা কি করলা? আমি সৃষ্টি করছি কত বাসনা নিয়ে, আমি সৃষ্টি করছি আমার পার্সোনাল বাহিনী, সেই বাহিনী আমার কথাই বলে না, আমাকে স্বীকার করে না, তবু আমি ধ্বংস করে দেই না। আর একবার বিসমিল্লাহ কয় নাই, এই জন্য তুমি তার রেজেক্টটাই বন্ধ করে দিলা, এটা তুমি ঠিক করো নাই। আল্লাহ রব্বুল আলামিন যারা খারাপ লোক তাদের বিচার হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিচার করে না, বিচার একটু পরে করে, যে ঘুরে আসে কিনা, হিদায়াতের লাইনে আসে কিনা। আশা করি বাংলাদেশের যারা আছেন এরকম মাজার, মসজিদ, গির্জা, অমক সমক যাই কিছু আছে, আশা করি ভবিষ্যতে যা হয়ে গেছে ভবিষ্যতে এগুলি আর ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না। সবার প্রতি আমার অনুরোধ এবং সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স, প্রতিহিংসায় বশীভূত হয়ে কারো কোনো ক্ষতি করবেন না। ক্ষতি যদি অপরের করেন একদিন আপনার হবে।
আল্লাহ তাআলা অপরের ক্ষতিকারীকে পছন্দ করেন না। সেই হিসাবে আমি প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়ে বলছি, প্রতিহিংসায় বশীভূত হয়ে রাজনীতিক উস্কানিমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হয়ে কারো কোনো বাড়ি ঘরে হামলা বা কোনো মাজারে হামলা বা কোনো গির্জায় হামলা বা কোনো মসজিদে হামলা বা কোনো মন্দিরে হামলা আপনারা করবেন না। কারণ আপনারা একজন মানুষ, আশরাফুল মাকলুকাত, সবার শ্রেষ্ঠ মানুষ। সেই মানুষ হয়ে যদি মানুষের ক্ষতি করেন তাহলে তো মনুষ্যত্ব নামটা থাকে না। তো আজকে এ পর্যন্ত, সবার কাছে দোয়া চাই, দয়া চাই। আপনারা আমাদেরকে দোয়া এবং দয়া করলে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো থাকব। এই বলে আজ এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।